এটা হচ্ছে মুহররম মাস, ইহা আল্লাহর মাস। এই মাস সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আসিয়া ইহুদিগণকে 10 মুহররমের একদিন রোজা রাখতে দেখলেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা এই দিনটিতে রোজা রাখতেছো কেন? তাহারা উত্তর করিল, আমরা এই দিনের মধ্যে কেন রোজা রাখলাম, এই 10 মুহররমের ভিতরে আমরা কেন রোজা রাখলাম? ইহুদিরা বলতেছে, এই দিনটা হচ্ছে একটা পুণ্যময় দিন, আল্লাহ এই দিনে মুসা নবীর উম্মতগণ সহ যারা ছিল তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই দিনে নাজাত করে দিয়েছিল। আর যারা ছিল ফেরাউনের অনুসরণকারী ছিল, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন পানির মধ্যে ডুবাইয়া মেরেছিলেন। এই জন্য ইহাতে মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা প্রকাশের জন্যে রোজা রাখি। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, ও ইহুদিরা, এখন তো মুসা নবী নাই, এখন আমি রাহমাতাল লিল আলামিন নবী। কেননা মুসা নবীর জামানায় মুসা নবী তোমাদের কাছে হক ছিল, এখন আমি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, এখন হক হচ্ছে তোমরা আমাকে অনুসরণ করবা, আর আমি তোমাদের কাছে এগুলোই হচ্ছে পাওনা। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনের মধ্যে রোজা রাখলেন। আর মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হুকুম করলেন, ও আমার সকল সাহাবায়ে কেরামরা, ও আমার উম্মতেরা, এই দিনটিতে তোমরাও রোজা রাখিও, কেননা এই দিনে আমি রাহমাতাল লিল আলামিন নিজেও রোজা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আবার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামরা, ও আমার সাহাবীরা, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী যদি আগামী বছর বেঁচে থাকি, আমি এই মুহররম মাসের মধ্যে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ভাইরা, মনে রাখতে হবে আমরা শেষ নবীর উম্মত, আমাদের অনুসরণ করা লাগবে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন।